আসসালামু আলাইকুম। আজ 24 পৌষ 1432 বঙ্গাব্দ। আজকের তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ ও বিশ্বের যে প্রান্ত থেকে আজকের এই আলোচনা শুনছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে গণভোট একটি বহুল আলোচিত বিষয় হয়ে উঠেছে। কি এই গণভোট? আজকের সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা তাই জানার চেষ্টা করব। গণভোট, যাকে ইংলিশে বলা হয় রেফারেন্ডাম, এটি মূলত একটি প্রক্রিয়া যেখানে দেশের জনগণকে সরাসরি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়ে থাকে। সাধারণ নির্বাচনের মতো এখানে প্রার্থী, দল বা প্রতীক থাকে না। ভোটাররা কেবল হ্যাঁ বা না ভোট দিয়ে একটি নির্দিষ্ট প্রশ্নে তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করতে পারেন। বৈশ্বিক প্রেক্ষাপটে গণভোটের ইতিহাসকে নিয়ে বিভিন্ন মতান্তর রয়েছে। তারপরেও সাল আকারে যদি আমরা বিভিন্ন দেশের ইতিহাস দেখতে চাই, তাহলে দেখা যায় ইউরোপ মহাদেশেই প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল। 1793 সালে ফ্রান্সে বিশ্বের প্রথম আধুনিক গণভোট অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে নতুন সংবিধানের অনুমোদন দেওয়া হয়েছিল। পরে প্লেবিসাইট ধারণার সূচনা হয়। প্লেবিসাইট বা এই রেফারেন্ডাম, এই দুটো বিষয়ের কিছু পার্থক্য রয়েছে, যা আমরা পরবর্তীতে কোনো আলোচনায় জানার চেষ্টা করব। 1848 সালে সুইজারল্যান্ডে গণভোটকে নিয়মিত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। এখানেই সরাসরি গণতন্ত্রের পূর্ণ বিকাশ ঘটে। 1905 সালে গণভোটের মাধ্যমে সুইডেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে নরওয়ে। 2016 সালে যুক্তরাজ্য ব্রেক্সিট গণভোটে ইইউ ছাড়ার সিদ্ধান্ত নেয় এবং তুরস্কে এখন পর্যন্ত 7টি গণভোট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের গণভোটের ইতিহাস দেখতে গেলে দেখা যায় যে এ পর্যন্ত 3টি গণভোট অনুষ্ঠিত হয়েছে। প্রথমটি ছিল 1977 সালে। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনের বৈধতা নিয়ে অনুষ্ঠিত হয় এই গণভোট। 1985 সালে দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয় তৎকালীন প্রেসিডেন্ট এরশাদের শাসনের বৈধতা নিয়ে, এবং সবশেষ গণভোট অনুষ্ঠিত হয়েছিল 1991 সালে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় পুনঃপ্রবর্তনকে কেন্দ্র করে। সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার বিষয়ে গণভোটের প্রস্তাব দেন। জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কার বাস্তবায়নের জন্য বৈধতা নিশ্চিত করতে গণভোট আয়োজন করার কথা বলা হয়। এই গণভোটের ব্যালটে একটি মাত্র প্রশ্ন থাকবে: সংবিধান সংস্কার প্রস্তাবের প্রতি জনগণের সম্মতি আছে কি নেই তাই যাচাই করা হবে এই গণভোটের মাধ্যমে। হ্যাঁ ভোট পেলে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যা 270 দিনের মধ্যে সংস্কার সম্পন্ন করবে। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার ব্যর্থ হলে গণভোটে অনুমোদিত বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। গণভোটের বিধান বাংলাদেশে প্রথমে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছিল। পরবর্তীতে 2011 সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই বিধান বাতিল করা হয়। 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট দ্বাদশ সংশোধনীর 142 নং অনুচ্ছেদ পুনর্বহাল করার রায় দেন। সংবিধানে পুনঃপ্রয়োগের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। বর্তমানে কার্যকর সংসদ না থাকায় রাষ্ট্রপতি সংবিধানের 93-এর 1 নং অনুচ্ছেদের ক্ষমতায় গণভোট অধ্যাদেশ 2025 প্রণয়ন জারি করেন, যার ভিত্তিতেই 2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটে জনগণকে জুলাই সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং সংশ্লিষ্ট সংবিধান সংস্কারের বিষয়ে মতামত দিতে হবে। এতে ভোটাররা হ্যাঁ বা না দিয়ে তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবেন, যা দেশের সংবিধান সংশোধনের কার্যক্রম নির্ধারণ করবে। অসংখ্য ধন্যবাদ।